নমস্কার, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াস হ্যাপি জোন। তো চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ভীষণ সুস্বাদু, ভীষণ টেস্টি আর ভীষণ ইজি একটা রেসিপি, যার নাম হচ্ছে সুজির উপমা বা ঝাল সুজি, যে কোনো একটা কিছু তোমরা বলতে পারো। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি, দেখো এটার জন্য প্রথমেই প্রয়োজন লঙ্কা, পেঁয়াজ, আলু। তোমাদের পছন্দ মতন আরও অনেক রকম সবজি অ্যাড করতে পারো, যা যা তোমাদের মনে হয় যে হ্যাঁ এইগুলো দিয়ে আমি বানাতে পারবো বা এইগুলো আমার বাড়িতে এখন অ্যাভেলেবেল আছে। যে কোনো সবজি হেলদি যেটা তোমরা এর মধ্যে অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। আমার বাড়িতে এই মুহূর্তে যেটা ছিল সেগুলো দিয়েই আমি বানিয়ে দেখাচ্ছি। তো তোমরা যে কোনো সবজি অ্যাড করে নিও, কোনো সমস্যা হবে না। তো সেইগুলো সমস্ত অ্যাড করার পর আমি নিয়ে নিলাম একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিতে হবে। তেলটা একটু গরম হয়ে এলে যে সবজিগুলো আমার রয়েছে সেই সবজিগুলো আমি দিয়ে নিলাম। তোমরা তোমাদের যা যা সবজি তোমরা নিচ্ছ সেগুলো সমস্ত কিছু দিয়ে ভেজে নেবে। তো এটা মোটামুটি একটু ভালো 2-3 মিনিট 5 মিনিট ধরে ভাজতে হবে, কারণ একটু ভালো ভালো লাল লাল যতক্ষণ না হবে ততক্ষণ সুজিটা আমরা দেবো না। তো তারপরে দিয়ে নিলাম একটু হলুদ আর পরিমাণ মতো লবণ। তারপরে আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে একটা লাল লাল ভাব যখন চলে আসবে, তখন আমরা এটার মধ্যে দিয়ে দেবো সুজি। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা আমি আগে কেন দিলাম, এটা পরেও দেওয়া যায় সুজিটা দেওয়ার পর, কিন্তু আমি এই রিজনে দিলাম যে কারণ পরে দিলে না চিনিটা ঠিক মতন গলে না, মুখের মধ্যে একটা দানা দানা ব্যাপার আসে। তো আমি যদি আগেই দিয়ে নিই তো চিনিটা মোটামুটি হতে হতে চিনিটা গলে যাবে, তো একটা ভালো টেস্ট লাগবে। কারণ মুখের মধ্যে চিনি 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 ভাব লাগলে না, একটা মুখে দানা দানা লাগলে সেটা ভালো লাগে না খেতে। তো সেই জন্যই আমি আগে দিয়ে নিলাম চিনিটা। তো তারপর একটু ভালো মতন দেখো নেড়ে চেড়ে এবার একটু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেবো সুজিটা। এই খাবারটা সত্যি কথা বলতে প্রচণ্ড হেলদি। তোমরা ছোট থেকে বড় সমস্ত মানুষ এটা খেতে পারে, সব মানুষের জন্য এটা হেলদি। আর খুব ইজি, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। হঠাৎ করে এখন খিদে লেগে যায়, জাস্ট সুজি ঘরে থাকলেই হবে, আর যে কোনো ঘরে সবজি থাকলেই হবে। এটা খুব ভালোভাবে বানিয়ে নেওয়া যাবে। তো আমি দেখো সুজিটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে নিলাম জল। তোমরা উষ্ণ গরম জলও দিতে পারো বা নর্মাল জলও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো জল দিয়ে এটাকে ভালো মতন নাড়িয়ে নিতে হবে। একটু মোটামুটি কোয়ান্টিটিতে জল দেবে, বেশি দেবে না, তাহলে আবার কিন্তু পাতলা হয়ে যেতে পারে। তো জলটা দিয়ে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দেখবে এরকম একটা ঝুড়ি ঝুড়ি ব্যাপার একটা চলে আসছে এটার মধ্যে। তো তাহলেই হয়ে যাবে এটা কমপ্লিট। দেন এই দেখো আমারও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ঘি দিয়ে নিলাম। ঘিটা তোমরা আগেও দিতে পারো, এটা কোনো ব্যাপার নয় যে ঘিটা লাস্টে নামানোর পরেই দিতে হবে। ঘিটা তোমরা আগেও দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে পারো, তাহলে হয়ে যাবে দেখো টেস্টি টেস্টি একদম ইজি হেলদি সুজির উপমা বা ঝাল সুজি। তো যদি আজকে আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের